একটা যাত্রীও নাই। এই ঘাট থেকে এই ঘাট আইলাম, তাও একটা যাত্রী পাই না, কোনো কিছুই তো দেখা যায় না। তাহলে কেসে কামাই করা হবো না? দেখি কপালে কি আছে, বলি। ও মাঝি রে, মনে হয় যাত্রী আইছে। ডানে পাহাড় বামে পাহাড়ে, ও মাঝি সামনে অথই নদীরে ঘাটের মাঝি ভালো রে। পার করো, পার করো মাঝি রে, আমার কামই তো এটা। ও মাঝি পার করো পারে রে ঘাটের মাঝি ভালো রে। কত কষ্ট মনে হয় গো। কিভাবে এটা হয়? বারো দিনের স্বামী লইয়া রে, ও মাঝি চলছি নির্বাসনে রে ঘাটের মাঝি ভালো রে। তোমার মনের মধ্যে এত কষ্ট। তোমরা যদি পার না করো রে, ও মাঝি কি হবে মন উপায় রে ঘাটের মাঝি ভালো রে। শোনো, পার তো করবোই, কিন্তু তার আগে এই টাকার বাচ্চা। আচ্ছা শোনো, পার তো করবোই, কিন্তু তার আগে তোমার কাছে কি পয়সা আছে? টাকা নাই মোর, পয়সা নাই রে, তাহলে কিভাবে পার করবো? ও মাঝি কি দিব তোমারে রে ঘাটের মাঝি ভালো রে। পয়সা ছাড়া পার করবো বাবু না। হাতে ধরি পায়ে পরি রে, ও মাঝি পার করায়া পারে রে ঘাটের মাঝি ভালো রে। পয়সা ছাড়া আমি পার করবো বাবু না। পয়সা দিলে তোমার পার করে দিবো। তুমি আমার ধর্মের ভয় রে, আহারে, ও মাঝি ধর্মের কাজ করো রে ঘাটের মাঝি ভালো রে। বেশ পারলাম। শোনো, মাঝি ভাই, আমরা গরিব মানুষ, নৌকা চালায় খাই, আমি যে বড্ড বিপদে পড়েছি মাঝি আপাতত ভাই। কিছু দিবা না। মাঝি ভাই, তুমি আমাকে পার করে দাও, আমি তোমাকে পুরস্কার দেবো। ঠিক আছে, এত করে যখন কইতেছ, তাহলে নৌকায় উঠে বসো, আমি পার করে দিতেছি।
বসো বসো। আরে কি সুন্দর বাচ্চাটা গো, কুতকুতি চাই হইছে। মাঝি ভাইয়া যা